তওবা। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। তওবা এটা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় একটা গুণ। বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, গুনাহ হয়ে যাবে এটা স্বাভাবিক, কিন্তু ওই বান্দা হলো উত্তম, ওই আদমের সন্তান হলো উত্তম, যার মধ্যে ভুল ত্রুটি গুনাহ খাতা হয়ে যাওয়ার পরে সে আল্লাহর কাছে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে, আল্লাহর কাছে লজ্জিত হবে, আল্লাহর কাছে রিগ্রেট ফিল করবে, এবং আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দিয়ে সব মোছাইয়া, দেখেন না সন্তান ট্যাঁ ট্যাঁ করে যখন কাঁদে, সন্তান যখন কাঁদে গর্ভধারিণী মায়ের কলিজায় আঘাত লাগে, মায়ের কলিজায় ব্যথা লাগে, মা সহ্য করতে পারে না, সন্তান কাঁদে, এরপরে মা সব কাজ কারবার ফেলে রেখে, সব কাজ কারবার ফেলে রেখে মা সন্তানের কাছে আসে, এসে দেখে সন্তান প্রস্রাব করেছে, পায়খানা করেছে, ময়লা দিয়ে সব শরীরটা ভরে ফেলেছে। মা কিন্তু ঘৃণা করে না, মা কিন্তু ঘৃণা করে না, মা তার কাপড় দিয়ে সুন্দর করে সব মোছাইয়া বুকে তুলে মুখে একটা চুমা খায় আর বলে, এরকম যদি জ্বালাতন করো তাহলে তো আমি সংসারের কাজ করতে পারবো না। এটা হলো মায়ের ভালোবাসা। দুনিয়ার একজন মা, গর্ভধারিণী মা, স্তন্যদায়িনী মা, সেই মায়ের যদি সন্তানের প্রতি এতটা দয়া লাগে, মায়া লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সব মায়া তার কাছে রাখলেন, আল্লাহ তাআলার মায়া মোহাব্বতকে 100 ভাগ করে তার 1 ভাগ আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিলেন। সেই মায়া এত যদি হয়, তাহলে যার কুদরতি দিলের ভিতরে 99 মায়া রেখে দিলেন, সেই আল্লাহ তাআলা কেমন দয়া, কেমন মায়া। এই বান্দা গুনাহ করে আল্লাহর কাছে যখন লজ্জিত হয়, গুনাহ করে আল্লাহর কাছে যখন অনুতপ্ত হয়, গুনাহ করে আল্লাহর কাছে যখন অনুশোচিত হয়, গুনাহ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যখন মাপ চায়, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে রহমতের কুদরতের কোলে আল্লাহ তাআলা তুলে নেন। তারপরে কি বলেছিলাম? হ্যাঁ, এহসান। এই এহসানের বাংলা হলো বদান্যতা, দয়া, সদাচরণ, উত্তম আচরণ, সৌজন্যবোধ। এগুলি হচ্ছে এহসান। এহসানের এগুলি বাংলা অর্থ। তো সৃষ্টির প্রতি এহসান করতে হবে। সব থেকে প্রথম এহসান কার উপরে হবে? মা এবং বাবা। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে 17 নম্বর সূরা, 17 নম্বর সূরা, আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভুর কাদা, কাদা মানে হচ্ছে অর্ডিন্যান্স, এই যে বিচারকরা যেটা ফয়সালা দেয়, এটা হচ্ছে কাদা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর ফরমান হলো, কোন নেতার গোলামি করবে না, নেত্রীর গোলামি করবে না, দলের গোলামি করবে না, বাজার মাজারের গোলামি করবে না, দরগা অথবা দুর্গার গোলামি করবে না। অন্য সম্প্রদায়, অন্য ধর্মের লোকরা 1000 বার করুক, এটা তার ধর্ম, তার বিশ্বাস, তার আকীদা, কিন্তু মুসলমানের জন্য না দরগার পূজা, না হবে দুর্গার পূজা। মুসলমান আল্লাহ ছাড়া আর কারো পূজা করবে না। পূজা হবে, ইবাদত হবে, বন্দেগী হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামির পর ইহসান। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার প্রতি ইহসান করবে, সৃষ্টির প্রতি ইহসান করবে, মানুষের প্রতি দয়া করবে। কেন করবে বলেন তো? একটা হাদিস আছে, এই হাদিসটা আপনারা অনেকেই জানেন না, হয়তো শোনেনও নাই। এই হাদিসটা গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল খালকু কুল্লুহু ইয়াদুল্লাহ,
সমগ্র সৃষ্টি হলো আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি। আচ্ছা বলেন তো, আপনার ফ্যামিলির কেউ কাউকে যদি কেউ ভালোবাসে, আপনার ফ্যামিলির কাউকে, একটা বাচ্চাকে, একজন মহিলাকে, একটা ছেলেকে কেউ যদি ভালোবাসে, কিছু দেয়, উপহার সামগ্রী দিল, ভালো ব্যবহার করলো, উত্তম আচরণ করলো, আপনি খুশি হবেন না বেজার হবেন? আপনি খুশি হবেন নিঃসন্দেহে। কেন? আমার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করেছে, এই লোকটা আমার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করেছে, লোকটার প্রতি দয়া হবে, লোকটার প্রতি আপনার মায়া হবে, লোকটাকে আপনি ভালোবাসবেন, এই লোকটার সাথে আপনি ভালো সম্পর্ক করবেন। কেন? সে আমার ফ্যামিলির লোকদেরকে ভালোবাসে, সম্মান করে, ইজ্জত করে, মোহাব্বত করে। এই যে আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে আমার মা থাকতে পারে, বাপ থাকতে পারে, আমার ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, আমার ছেলে মেয়ে থাকতে পারে। আমার ফ্যামিলির ভিতরে যেরকম ফ্যামিলির নানান মেম্বার থাকে, এই সৃষ্টি জগতের একটা মানুষ আল্লাহর ফ্যামিলি। একটা মানুষ যে ধর্মেরই হোক, মানুষ আল্লাহর পরিবার। এই সৃষ্টির ভিতরে গরু ছাগল বলেন, একটা গাছ বলেন, এটাও আল্লাহর পরিবারের অংশ। সুতরাং বিনে প্রয়োজনে একটা গাছ কাটবেন না, বিনে প্রয়োজনে একটা গাছের ডাল কাটবেন না, বিনে প্রয়োজনে অহেতুক একটা প্রাণীকে জবাই করবেন না, কষ্ট দেবেন না। প্রয়োজন আপনি করেন, অসুবিধা নাই। এই জন্য সৃষ্টি হলো আল খালকু কুল্লুহু ইয়াদুল্লাহ। এই সমগ্র সৃষ্টি হচ্ছে, সৃষ্টি জগৎ হলো আল্লাহর পরিবার। এই পরিবারের প্রতি কেউ যদি ইহসান করে, করুণা করে, দয়া করে, বদান্যতা দেখায়, সদাচরণ করে, আল্লাহ তাআলা বলেন আমি এর বিনিময় ওকেও আমি আল্লাহ তাআলা উত্তম বদান্যতা, আমি আল্লাহ তাআলা ইহসান করি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এবার আসুন, আজকের আলোচনা শুরু হলো। আল্লাহ তাআলা এই দুনিয়ায় যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, তার মধ্যে অন্যতম হলো আল্লাহকে যারা ভয় করে, মুত্তাকি। এই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন শরীফের সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 76 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন মান আওফা বিআহদিহি, কেউ যদি তার ওয়াদাকে পূর্ণ করে, কেউ যদি তার প্রতিশ্রুতিকে পূর্ণ করে এবং যদি ভয় করে, আল্লাহকে যদি ভয় করে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ওই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় এটা একটা দারুণ মানবিক গুণ। আমার বন্ধুরা, আমার ভাইরা, সব দলের মুসলমানদেরকে বলি, মুসলমানেরা, পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না, আর্মি দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না, জেল দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না। মানুষকে যদি আপনি ভালো বানাতে চান, তাহলে ওই মানুষের কলবের ভিতরে, ওই মানুষের জেহেনের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। যদি আল্লাহ তাআলার ভয় কোন মানুষের জেহেনের ভিতরে ঢোকে, কলবের ভিতরে ঢোকে, ওই লোকটা অটোমেটিক ভালো হয়ে যাবে। তার জেল দিয়া, পিটাইয়া, তারপরে রাগ দিয়া, পুলিশ দিয়া ওই লোকটাকে ভালো বানানো লাগবে না। সুবহানাল্লাহ বলেন না একটু সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ভালো বানানো যায় কি দিয়ে? বলেন কি দিয়ে? আল্লাহর ভয়। রাত 12টার সময় এক বস্তা টাকা এক জায়গায় পড়ে আছে, আপনি চতুর্দিকে তাকায় দেখলেন কোনো সিসি ক্যামেরা নাই, আপনি খোঁজ নিয়ে দেখলেন কোনো পুলিশ নাই, আপনি খোঁজ নিয়ে দেখলেন কোনো চৌকিদার দফাদার নাই। এক বস্তা টাকা আপনি মাথায় করে বাড়ি নিয়ে কোথাও গোপন করে রাখতে পারেন, কেউ দেখবে না, কেউ জানবে না, দেখার কেউ নাই, কোনো ক্যামেরাও লাগানো নাই। আপনি ওই টাকার বস্তাটা নিয়ে চলে যাবেন, হঠাৎ আপনার মাথার মধ্যে ঢুকলো, কেউ দেখে না,
কেউ খবর রাখে না। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, আল্লাহর ক্যামেরায় সব কিছু উঠতেছে। আচ্ছা বলেন তো, এই যে অনুভূতি যদি আপনার মধ্যে হয়, আমার মধ্যে হয়, তাহলে আপনার আমার দ্বারা কোনো পাপের কাজ হবে? সম্ভব নয়। আপনারা দুদক দিয়ে মানুষের চরিত্র পাল্টাইতে চান? দুদক দিয়ে তো মানুষের চরিত্র পাল্টানো যায় না। দুদক দিয়ে যদি মানুষের চরিত্র ভালো হতো, তাহলে দুর্নীতির দায় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কার হতো না। তাহলে বোঝা গেল দুদকে যারা চাকরি করে ওরা মানুষ, ওদেরও লোভ লালসা ইত্যাদি আছে, থাকবে। আবার পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো বানাবেন। পুলিশ দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, তাহলে পুলিশের ভিতরে কলঙ্কিত বেনজির আহমেদ, পুলিশের ভিতরে কলঙ্কিত হাউন আঙ্কেলের জন্ম হইত না। ঠিক কিনা বলেন? সুতরাং পুলিশ আমাদের সন্তান। পুলিশ কিন্তু আসমান থেকে আসে নাই। এই যে সারা বাংলাদেশে যত পুলিশ আছে, খোঁজ নিয়ে দেখেন, হয় আমার ছেলে, না হলে আপনার ছেলে, হয় আমার অথবা আপনার ভাই, হয় আমার জামাতা অথবা আপনার জামাতা। পুলিশ ওরা আমাদেরই অংশ, আমাদেরই রক্ত, আমাদেরই জীবনের একটা অংশ। কথা ঠিক কিনা বলে? সুতরাং পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যায় না, দুদক দিয়ে মানুষ ভালো বানানো যায় না, জেলের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় না। জেল দিয়ে যদি মানুষের চরিত্র ভালো হইতো, তাহলে জেল খেটে বের হয়েছিল একজন জল্লাদ, তার নাম ছিল কি? এতগুলো মানুষ কারো মনে নাই? শাহজাহান। কি নাম ছিল? শাহজাহান দীর্ঘ জীবন জেল খেটে বের হইল। বিশ্বাস করেন, আমি সবসময় আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, এই লোকটা যখন জেল থেকে বের হয়েছে, আমি মনে মনে কেন যেন তার নিয়ে ভাবতেছিলাম, মনে হয় লোকটা ভালো হয়ে গেছে। যত বড় অপরাধী হোক, সে জেল খেটে জল্লাদ হিসাবে বেশ কিছু ফাঁসির কার্যকর করলো, বোধহয় লোকটা ভালো হয়ে গেছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য আহারে কি দেখলাম, কুত্তাল্লা যদি 12 বছর 14 বছরও চুঙ্গার মধ্যে ভরে রাখে, বের করলে কুত্তাল্লা যেই বেকা সেই বেকাই থাকে, সোজা হয়নি। শাহজাহান জেল থেকে বের হয়ে এলো। আমরা তো এগুলি খোঁজ খবর রাখি না, আজকালকার যুগের ছেলেপেলেরা বেশি খবর রাখে। আমরা তো সেই ওল্ড মডেলের মানুষ। শুনতে পারলাম শাহজাহান নানান ধরনের অল্প বয়স্ক মেয়েদেরকে নিয়ে উল্টাপাল্টা কাজ কারবার করে। কি টিকটক না কি টিকটক এগুলি করে, আরো অনেক কিছু করছে। যাক, সব কথা ওয়াজ মাহফিলে বলবো না। দেখেন, এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে, অনেক কথাবার্তাও ওইগুলা নিয়ে হয়েছে। শেষ পর্যন্ত দেখেন কয়দিন পর, আল্লাহ যা করে ভালো জন্যই করে, এই দুনিয়া থেকেই আল্লাহ তারে উঠাই নিছে। যদি তাই না হতো, বেঁচে থাকলে না জানি আরো কত অকাম, অপকর্ম, কুকাম, খারাপ কাজ, গুনাহের কাজ করত এই লোকটা। অর্থাৎ জেল খাটলো, বুড়ো বয়সে বের হইল, কিন্তু কি পরিবর্তন হয় নাই? কথা কয় না, এতগুলো মানুষ কথা কয় না। কি পরিবর্তন হয় নাই? চরিত্রের পরিবর্তন হয় না। তাহলে এবার আসুন, আপনারা আমার সাথে নিশ্চয় একমত হবেন, জেল দিয়ে মানুষ ভালো বানানো যায় না, পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যায় না। মানুষ ভালো বানানো যায় একটা জিনিস দিয়ে, সেটা হল আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো এই জেহেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় কারো কলবের ভিতরে যদি ঢুকে যায়, ওই আল্লাহর ভয় তাকে এমন বানিয়ে দেয়, সে হাজার লক্ষ কোটি টাকা তার সামনে থাকলেও সে টাকার দিকে হাত বাড়াবে না। সুন্দরী সুনয়না সুদর্শনা নারী গভীর রাত্রে তাকে হাত ছানি দিয়ে ডাকলেও সে অপকর্মে যাবে না। নানান ধরনের উল্টাপাল্টা কাজ তাকে ডাকবে, সে উল্টাপাল্টা কাজে সে শরীক হবে না। এই জন্য আসুন, আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহ তাআলা যেন আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহ তাআলা যেন সৃষ্টি করে দেন। এই 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে অন্যতম হলো যারা নাকি আল্লাহকে ভয় করে, যারা নাকি আল্লাহকে ভয় করে, এই মানুষগুলোকে আরশের মালিক আল্লাহ তাআলা ভালোবাসে। কোরআন শরীফের ভিতরে সূরা আলে ইমরান থেকে বললাম, এবার একটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদিন প্রশ্ন করা হলো। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? কিয়ামতের ময়দানে কোন আমল করলে মানুষ বেশি বেহেশতের মধ্যে প্রবেশ করবে? ক্বালা, তখন নবীজি বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটা কারণে ও সাহাবীরা শুনে নাও, তোমরা আমাকে যারা প্রশ্ন করেছো ভালো করে শুনে নাও। কিয়ামতের কঠিন ময়দানে দুইটা কারণে দুইটা আমলে মানুষ বেশি পরিমাণে মানুষ জান্নাতে যাবে। তার মধ্যে একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় কিয়ামতের ময়দানে মানুষকে বেশি জান্নাতে নেবে। ও হুসনুল খুলক, আর উত্তম মানবিক চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে যতগুলো কারণে মানুষ জান্নাতে যাবে, বেহেশতে যাবে, রাসূলুল্লাহ বলেছেন তার মধ্যে অধিক পরিমাণে বেহেশতে যাবে দুই কারণে, দুই আমলে। বলুন তো কয় কারণ কয় আমল? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় কারণ কয় আমল? দুইটা কারণ বা দুইটা আমল। একটা হলো আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আর একটা হলো উত্তম মানবিক চরিত্র, হুসনে খুলক। এই জন্য দুনিয়ায় যত নবী আসছেন, এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, কেউ বলে 1,24,000, আবার কেউ বলে 2,24,000। কোন কোন মানহাজ, বিশেষ করে আমাদের আহলে হাদিসের ভাইরা, সালাফি মানহাজের ভাইরা, তাদের কথাটা আমার পছন্দ হয়। তারা বলেন অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের প্রকৃত সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমরা কেউ জানি না কতজন পয়গম্বর, কতজন নবী এই দুনিয়ায় নবুয়ত পেয়েছিলেন। আল্লাহ তাআলা কতজনকে নবুয়ত দিয়েছেন আল্লাহই ভালো জানেন। দুনিয়ায় যত নবী, যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, তার মধ্যে সব নবীকে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, তার নাম হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাই রাগ করেন না, রাগ করেন না ভাই। আপনাদের কাছে নেতাদের চরিত্র ইলেকশনে ভালো হয়। আপনাদের কাছে নেতাদের চরিত্র কখন ভালো হয়? ইলেকশনে। আরে সর্বনাশ, ইলেকশন আসলে দুনিয়ায় একটা লোকও খারাপ না, সবাই ভালো। আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, সল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। একটা মানুষ শুনছেন যে নির্বাচনে দাঁড়াইছে, লোকেরা বলছে তার চরিত্র খারাপ? কথা কয় না, এতগুলো মানুষ কথা বলেন। একটা মানুষ এরকম শুনছেন জীবনে কোনোদিন? যারাই নির্বাচনে দাঁড়ায় সবাই ভালো। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? একজন পয়গম্বরকে আমি এরকম করি নাই, নবুয়ত দিয়েছি সমানভাবে সবাইকে, এ টু জেড, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরকে আল্লাহ তাআলা হুসনে খুলক, উত্তম মানবিক চরিত্র, মানবিক গুণাবলী আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে কিয়ামতে, আল্লাহর আদালতে, আখিরাতে কয়টা কারণে লোকেরা অধিক পরিমাণে জান্নাতে যাবে? কয়টা? জোরে বলেন, কয়টা? কি কি বলুন? একটা হলো তাকওয়াল্লাহ, বলুন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। একটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়ে মানুষ অধিক পরিমাণে জান্নাতে যাবে। তাহলে বলছিলাম 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, 9 প্রকারের লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ও বাবাজিরা, ও আমার নওগাঁবাসী, ও পর্দারের মায়েরা, বোনেরা, মাগো, এই 9টা গুণ যদি অর্জন করতে পারেন,
এই 9টা খাসিয়াত যদি অর্জন করতে পারেন, 9টা চরিত্র যদি অর্জন করতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক হয়ে যাবে। দেখেন কোরআন শরীফের ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনুল কারীমের ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করা দরকার, যেমনটি ভয় করলে হয় এইরকম ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে 9 ধরনের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, 9 প্রকারের লোকদেরকে আল্লাহ তারা ভালোবাসেন। তার মধ্যে অন্যতম হলো যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, চোরকে নয়, পুলিশকে নয়, ডাকাতকে নয়, জেলকে নয়, জরিমানাকে নয়, আল্লাহকে যারা ভয় করে, ওই মানুষগুলো হলো উত্তম। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা কথা আছে সূরাতুল হুজরাতের ভিতরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই লোকটা হলো সম্মানী। শোনেন, ভালো করে শোনেন, কারো চামড়াটা কালো দেখে তাকে তুচ্ছ করিয়েন না, কেউ গরিব বলে তাকে ঘৃণা করিয়েন না। যদি একটা রিকশাওয়ালার ভিতরে আল্লাহর তাকওয়া থাকে, যদি একটা মুসি জুতা সেলাই করে অথবা সুইপার মেথরের কাজ করে, ওই লোকটা কালো হোক, গরিব হোক, সেরা জামা হোক, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমার দেশের প্রধানমন্ত্রী, তোমার দেশের প্রেসিডেন্ট, তোমার দলের নেতার থেকে আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা, ওই লোকটার সম্মান 1000 গুণে বেশি। এই জন্য খবরদার, কারো পোশাক দেখে, কারো চামড়া দেখে, কারো অর্থ দেখে তাকে মূল্যায়ন করিও না। মূল্যায়ন করো তার তাকওয়া পরহেজগারি দেখে। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সাইয়েদনা বেলালকে আল্লাহ ভালোবাসতেন, তাকওয়ার কারণে কালো ছিল। হযরত লোকমানকে আল্লাহ তাআলা ভালোবাসতেন, লোকমান কালো ছিল, তবে আল্লাহ তাকওয়া ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা গোলাম, নাম ছিল মাহজা। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে এই গোলামটার নাম ছিল মাহজা। আল্লাহ তাকে ভালোবাসেন, নিশ্চয় ভালোবাসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে গোলাম হিসাবে ক্রয় করে আজাদ স্বাধীন করে দিয়েছিল। লোকেরা জিজ্ঞেস করলো, এত টাকা দিয়া এই কালো কুশ্রিত গোলামটা দেখতে সুন্দর না, ঢক নাই, এই গোলামটা এত টাকা দিয়ে কিনলেন, আবার আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন, কারণ কি? সাইয়েদনা ওমর বলেছিল, এর ভিতরে আমি আল্লাহর তাকওয়া দেখেছি, এর ভিতরে আমি আল্লাহর তাকওয়া দেখেছি। আল্লাহ না করুন, খোদা না খাস্তা, ওমর যদি আল্লাহর আদালতে ধরা পড়ে যায়, কিয়ামতের ময়দানে ওমরের আমলের কারণে আল্লাহর আদালতে ওমর যদি ধরা পড়ে যায়, এই ছেলেটাকে আল্লাহর সামনে উপস্থাপন করে, আল্লাহর সামনে হাজির করে বলবো, আল্লাহ, এই লোকটার ভিতরে তোমার তাকওয়া আছে, এই লোকটার ভিতরে তোমার ভয় আছে, এই ছেলেটাকে ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। সে ছিল স্লেভ সার্ভেন্ট, সে ছিল গোলাম চাকর, আমি তাকে খরিদ করে, চড়া মূল্যে খরিদ করে আমি তাকে আজাদ স্বাধীন মুক্ত করে দিয়েছিলাম পরকালে নাজাত পাওয়ার জন্য। আল্লাহ, এই ছেলেটাকে উদ্দেশ্য করে তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য আসুন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে অন্যতম হলো যারা নাকি আল্লাহকে ভয় করে,
আল্লাহকে ভয় করে, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, এবার আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের কথা বলি। গতকালকে আমরা সদাচরণের ব্যাপারে যা বলেছি আজকে আর বলবো না, আজকে বলবো ধৈর্যশীলদের কথা। কোরআন শরীফের সূরা আলে ইমরান, কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরার নাম আলে ইমরান। এই সূরার 146 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লম্বা একটা আয়াত, ওই আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। এই আজকের আলোচনা যারা আসছেন, আপনারা হয়তো অনেকেই খোঁজ খবর রাখেন নাই, আমাদের গতকাল আর আজকের আলোচনা চলতেছে কিসের উপরে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কিসের উপরে? ভালোবাসার ওয়াজ হচ্ছে। তবে এই ভালোবাসা স্কুলের, গার্লস স্কুলের পাশে কিছু চ্যাংড়া পোলাপান, গার্লস স্কুলের পাশে কিছু চ্যাংড়া পোলাপান, আউল ফাউল চেহারা, তারপরে উস্কো খুস্কো চেহারা, লম্বা লম্বা চুল, এতিমের মতো গার্লস স্কুল, গার্লস কলেজের পাশে দাঁড়ায় থাকে একটু ভালোবাসার ভিখারি হয়ে। এই পোষা ভালোবাসার ওয়াজ না। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহর এই ওলি, এই মুফাসসির এই দিনটাকে বলেছিলেন বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নয়। এটা কাফের বেদিনের জন্য ওই দিনের ভালোবাসা। আমার জন্মের পর থেকে ভালোবাসা, ইসলামের ভালোবাসা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের আলাদা করে ভালোবাসার কোনো দিন নাই, কোনো দিনের প্রয়োজন নাই। সুতরাং আমাদের ওয়াজ হইতেছে গতকালকের আজকে ভালোবাসার ওয়াজ। তবে এটা বৈষয়িক, দুনিয়াবি, জাগতিক ভালোবাসা নয়। এটা হলো আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক আল্লাহ, সে আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ তাআলা 9 শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন। তার ভিতরে হলো যারা ধৈর্যশীল, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। মহিলাদের কথাটা একটু বেশি শোনা দরকার, মহিলাদের জন্য এই পয়েন্টটা একটু বেশি বলবো, আপনাদের জন্য একটু কম বলবো। রাগ করবেন নাকি? রাগ করবেন না। আসলে আল্লাহ তাআলা নারী জাতিকে ধৈর্য দিয়েছে বেশি, নারী জাতিকে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন বেশি। কিন্তু এখন দুনিয়ায় যদি একটা জরিপ করা হয়, সব থেকে অধৈর্য হলো মেয়ে মানুষেরা। একবার যদি কানের কাছে রেডিও চালায়, কাপড় একটা লাগবে। এই যে কানের কাছে কাপড়ের জন্য রেডিও মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় বলবে। যদি কোথাও বেড়াইতে যাইতে চায়, এই যে কানের কাছে রেডিওটা বাজাইলো আর থামবে না যতক্ষণ পর্যন্ত বেড়াইতে না যাবে। কথা ঠিক কিনা? এই যে আজকে ঘরে ঘরে তালাক হয়, এর জন্য অনেকটা দায়ী হলো এই মহিলারা। আর একটা কথা বলি, মহিলাদেরকে বলি, যে সকল মায়েরা বিবাহিতা, ওই মায়েদেরকে দয়া করে বলি, আমি যদি ছোট হয় তো আমি তাদের বাবার মতো, যদি ছোট হয় আমি তাদের বাবার মতো অথবা তাদের বড় ভাইয়ের মতো। খবরদার মায়েদের পরামর্শে স্বামীর সংসার চালাবেন না। অনেক মহিলার ঘর ভাঙে তার মায়ের কারণে। ইদানিং দেখা যায় অধিকাংশ ঘর ভাঙে মায়ের কারণে। এই জন্য মাইয়া বিয়ে করার আগে মাইয়ার মায়ের দেখবেন আগে। বলে হুজুর বিয়ে করব মাইয়া, তার মারে দেখবো কেমনে? মহিলা দিয়া, লোকজন দিয়া খোঁজ খবর নেওয়াইয়া দেখাবেন যে মা কেমন। মা যদি ভালো হয় আশা করা যায় জিও ভালো। এই জন্য আগের দিনে লোকেরা বলতো জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। এটা কোরআন হাদিসের কথা না, একটা প্রবাদ প্রবচন। কিন্তু প্রবাদ প্রবচন হলেও একেবারে অসত্য কথা নয়। আজকে ঘরে ঘরে অশান্তি, অধৈর্যের কারণে। মায়েদেরকে বলবো, মায়েরা আপনি যদি ধৈর্য শিখতে চান, বিবি রহিমার কাছ থেকে ধৈর্য শিখুন। আপনি যদি ধৈর্য শিখতে চান, আয়ুব নবীর কাছ থেকে ধৈর্য শিখুন।
আপনি যদি ধৈর্য শিখতে চান, ইয়াকুব নবীর কাছ থেকে ধৈর্য শিখুন। আপনি যদি ধৈর্য শিখতে চান, রহমতের নবী, নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব থেকে আপনি ধৈর্য শিখুন। ও মা, ধৈর্য হলো মানুষের একটা উত্তম গুণ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। দুনিয়ায় যত মারামারি কাটাকাটি, দুনিয়ায় যত হানাহানি অধৈর্যের কারণে হয়, আর দুনিয়ায় যা কিছু শান্তি, দুনিয়ায় যা কিছু শান্তি ধৈর্যের কারণে হয়। এই জন্য ধৈর্যকে বলা হয় তিতা, কিন্তু তার ফলটা মিষ্টি। বলুন ধৈর্যকে কি বলা হয়? সবাই বলুন ধৈর্যকে কি বলা হয়? তিতা বলা হয়, কিন্তু ধৈর্যের ফলটা কি হয়? মিষ্টি হয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, তোমরা ধৈর্য এবং নামাজ, ধৈর্য এবং নামাজ, এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও দুবল হাজির ভাইরা, আমার এই শরীরের ভিতরে একজন আল্লাহর ওলির রক্ত, পীরের রক্ত আমার গায়ের মধ্যে। আমি একজন পীরের আওলাদ হয়ে বলি, খবরদার খবরদার খবরদার, বিপদে আপদে পীরের কাছে দৌড়ান লাগবে না, মাজারে যাওয়া লাগবে না, খানকায় যাওয়া লাগবে না, দরগায় যাওয়া লাগবে না। তোমার বিপদ থেকে বাঁচার একটা উত্তম পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই জন্য রাসূলুল্লাহর কোন সাহাবীর যদি বিপদ এসে যেত, নবীজির সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীদের যদি কোনো বিপদ আসতো, রাসূলুল্লাহর সাহাবীদের যদি কোনো বিপদ আসতো, হাহুতাশ করতো না, ওযু করত, ইহতিমামের সাথে ওযু করত আর নামাজে দাঁড়িয়ে যেত। আমরা আইয়ুব নবীর কথা জানি, শরীরের ভিতরে রোগ হলো, শরীরের ভিতরে পোকা হয়ে গেল, তিনি ধৈর্য ধারণ করলেন। এটাকে বলা হয় সবরে জামিল। সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন লক্ষ্য করে দেখলেন জিহ্বার মধ্যে ঘা হচ্ছে। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো রহিম, তুমি রহমান, তুমি করুণার আধার, দয়াময়। আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার শরীরের ভিতরে ঘা হয়েছে, জিহ্বায়ও ঘা হয়েছে। আল্লাহ তাআলা সব কিছু শুনলেন আর বললেন, আইয়ুব তুমি সবরে জামিল, সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার হারানো সব সম্পদ আবার ফিরাইয়া দিলাম। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ও পর্দানের মহিলারা, ও পর্দানের মহিলারা, মাগো কখনো সন্তান হারিয়ে যায়, কখনো স্বামী হারিয়ে যায়, কখনো আপনজন হারিয়ে যায়। মাগো অস্থির হবেন না, অধৈর্য হবেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান, যেই সন্তানটাকে সব থেকে বেশি ভালোবাসতেন, ওই সন্তানটা হলো ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন, চেহারা ফ্যাকাশে হয়ে গেল, চোখ অন্ধের মতো হয়ে গেল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, অধৈর্য হন নাই। এই ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা তাকে উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিলেন। আমার নবীর কথা স্মরণ করেন, রহমতের নবী, দো জাহানের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করেন। আমার রহমতের নবী তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য।
তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। সেই জায়গায় যখন তিনি দাওয়াত শুরু করলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই দাওয়াত যখন রাসূলুল্লাহ দিলেন, বৃষ্টির মতো পাথর আমার নবীর উপরে পড়তে লাগলো। বৃষ্টির মতো পাথর বর্ষণ হলো রাসূলুল্লাহর গায়ের মধ্যে। যেই গায়ের মধ্যে একটা মশা মাছি বসা, যেই গায়ের ভিতরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে, সেই গায়ের মধ্যে বৃষ্টির মতো পাথর বর্ষণ হতে লাগলো। ওই পাথরের আঘাতে নবীজির শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত ঝরলো, জামাটা শুকায়া টাইট হয়ে গেল, পায়ের মোজাটা রক্ত ঝরে ঝরে শুকায়া টাইট হয়ে গেল। নবীজি তিনবার বেহুশ হলেন। এবার আল্লাহর নবী এক জায়গায় বসলেন। আদ্দাস নামে একটা লোক, ওই লোকটা তার ছিল একটা আঙ্গুরের বাগান। ওই জায়গা থেকে আঙ্গুর ছিঁড়ে আনলো, আঙ্গুরটারে চিপড়াইয়া জুস বানালো, রস বানালো, রহমতের নবীর সামনে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের জুসটা পান করলেন। নবীজি একটু সুস্থতা বোধ করলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আদ্দাস। আইয়ুহান নাম, হ্যাঁ আমার নাম আদ্দাস। আপনি কেমনে জানলেন? বলল, তুমি কি ইউনুস নবীর এলাকার মানুষ? বলল, হ্যাঁ আমি পয়গম্বর ইউনুস নবীর এলাকার মানুষ। আপনি কেমনে জানলেন? নবীজি বললেন, এটা কোনো গায়েবের কথা নয়। আল্লাহ তাআলা, আমিও নবী, সেও একজন আল্লাহ নবী। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। জিবরাইল রাসূলুল্লাহর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখে ফেরেশতারা কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। ফেরেশতারা কাঁদতেছে, সহ্য করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলুন, এই তায়েফবাসীদেরকে পাথর দিয়া, পাহাড় দিয়া পিষে জমিনে একাকার করে দেয়। রহমতের নবী, দয়ার নবী ধৈর্য ধারণ করলেন। বলেন, ও জিবরাইল, আমি যদি বলি এই তায়েফবাসীদেরকে যদি পিষে জমিনের সঙ্গে একাকার করে দাও, ওরা সব যদি মরে যায়, আমি কার কানে শোনাবো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ধৈর্য ধারণ করলেন। আর নবীজি দোয়া করলেন। উহুদের ময়দানে রহমতের নবীর দান শহীদ হয়েছিল। আল্লাহ নবী দোয়া করলেন। আল্লাহ নবী তাদের হেদায়েতের জন্য দোয়া করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ইন্তেকালের পর যাদেরকে নবী বেশি ভালোবাসতেন, তাদের মধ্যে একজন হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক দেওয়া হলো, তার সতীত্বের উপরে কলঙ্ক দেওয়া হলো। নবীজি মানসিকভাবে এত কষ্ট পেলেন। ও পর্দার মহিলারা, ও পুরুষেরা, নবী কিন্তু অধৈর্য হয়ে কোনো কাজ করেন নাই। আম্মা জান আয়েশাকে তালাক দেন নাই, আম্মা জান আয়েশার গায়ে হাত তোলেন নাই, তাকে মারপিট করেন নাই, বরং নবীজি ধৈর্য ধারণ করেছেন। দেহের কষ্ট সহ্য করা যায়, কিন্তু মনের কষ্ট সহ্য করা যায় না। দেহের আঘাত সহ্য করা যায়, কিন্তু মনের আঘাত সহ্য করা যায় না। রহমাতুল লিল আলামিন দেহের আঘাত কষ্ট করে সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আবার মনের আঘাত নবীজি যখন পেয়েছেন, তখন আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছেন। অনেক মুসলমান জানে না, আজকে জেনে নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপরে আল্লাহর নবী কারাবরণ করেছিলেন। ওই কারাগারটা কঠিন কারাগার। আমার দেশে আয়না ঘর যেরকম, আমার দেশে কারাগারের নামে ভিন্ন দলের লোকদেরকে যেরকম আয়না ঘরে ঢুকানো হয়েছে, ঠিক রাসূলুল্লাহর কারাগারটা আয়না ঘরের মতো কষ্ট ছিল। 36 মাস খাবার নাই, পানি নাই, মাথার উপরে চাল নাই,
মাথার উপরে কাপড় নাই, দিনের বেলায় প্রচন্ড সূর্যের কিরণ, রাতের বেলায় ঠান্ডা। আরে সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাহাবীরা কি করেছেন, দেওয়াল টপকাইয়া পাথর টপকাইয়া রাতের অন্ধকারে গভীর রাত্রি ঘাস ছিঁড়ে নিয়ে আসছে, বাবলা গাছের পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছে। ওই বাবলা গাছের ডালের ভিতরে ছোট ছোট কাঁটা। সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় ওই পাতা খেয়ে পেট ভরানোর জন্য পাতা খেতে গিয়েছে, জিহ্বার ভিতরে ঠোঁটের ভিতরে কাঁটা ঢুকে গিয়েছে, আর ঝরঝর করে রক্ত পড়েছে। নবীজির কাছে কেঁদে কেঁদে বলেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর নবী সাহায্য কখন আসবে? নবীজি বলেছিলেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিম, নাসরুল্লাহিল করিম। এই জন্য বলি অধৈর্য হবেন না। স্বামী স্ত্রীর তালাক হয় অধৈর্য হওয়ার কারণে, কথায় কথায় ঝগড়া লাগে অধৈর্যের কারণে, মারামারি হয় অধৈর্যের কারণে, খুব খারাপই হয় অধৈর্যের কারণে, রাষ্ট্রে যত গন্ডগোল লাগে এটারও কারণ অধৈর্যের কারণে। কথা ঠিক কিনা বলুন? তাহলে ধৈর্য ভালো না অধৈর্য হওয়া ভালো? ধৈর্যের নাম, ধৈর্য কি বলছিলাম? ধৈর্য হলো একটা তিতা, ধৈর্য হলো তিতা জিনিস, তিতা গাছ, যার সারা দিন যদি না থাকে, গরিব মানুষ, মাগো একটা তাল পাখা দিয়ে হলেও স্বামীকে, ছেলেকে, বাবাকে একটু বাতাস দেন, কাজ করে সারাদিন। এই পুরুষ জাত, এই পুরুষ মানুষ সারাদিন পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য, বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করার জন্য গায়ের ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে কত কষ্ট করে। একটা ভালো হোটেলে গিয়ে ভালো খাবার যখন খেতে যায়, ওই পুরুষটার দিলের মধ্যে তখন চিনচিন করে ব্যথা হয়, আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার ঘরে আমার বাচ্চা আছে, ওদেরকে রেখে আমি কেমনে খাই? হ্যাঁ, দুই একটা খারাপ পুরুষ তো আছেই, জানোয়ার মার্কা দুই একটা পুরুষ আছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু অধিকাংশ পুরুষের জীবনের স্বপ্ন থাকে পরিবারকে সুখ দেওয়া, শান্তি দেওয়া, বিবির মুখে হাসি ফোটানো। ও মা, এই সংসারগুলি ধ্বংস হয়, সংসারগুলি নষ্ট হয়, সংসারের শান্তি দূর হয়ে যায় যেই সংসারে ধৈর্য নাই। বলেন তো, যেই সংসারে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, যেই সংসারে কি নাই? ধৈর্য নাই। ওই সমাজে শান্তি নাই যেই সমাজে ধৈর্য নাই, ওই রাষ্ট্রে শান্তি নাই যেই রাষ্ট্রে ধৈর্য নাই। তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা। আল্লাহ তাআলা ধৈর্যের ব্যাপারে অনেক কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। সূরা নাহলের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তুমি সবর অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, তোমার সবর তো আল্লাহ তাআলার সাহায্য ডেকে আনবে, আল্লাহর সাহায্য তুমি পাবে। আর তুমি কাফেরদের জন্য দুঃখ করো না, তারা যে ষড়যন্ত্র করে, তারা সে ষড়যন্ত্রের কারণে তারা কুণ্ঠিত হবে, লজ্জিত হবে। আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ কি ধৈর্য ধারণ করার জন্য বললেন, ওয়াসবির ওয়াসবির ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। কোরআন শরীফে ধৈর্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের কথা বলেছেন। ধৈর্য উত্তম একটা গুণ, এই গুণ অর্জন করলে আরশের মালিক আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এবার আসেন আমরা আরেকটা কথা বলবো, যারা নাকি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, সূরার নাম হলো আলে ইমরান, 159 নম্বর আয়াত। 159 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।
আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা আস্থা রাখে, আল্লাহর উপরে যারা ভরসা করে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাওয়াক্কুল কার উপরে? জোরে বলেন, তাওয়াক্কুল কার উপরে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেয়। ইসু আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন না? ইসু আলাইহিস সালামের কথা শুনছেন কিনা বলেন? পয়গম্বর ইসু আলাইহিস সালাম এক নারীর ষড়যন্ত্র। এই পৃথিবীতে অধিকাংশ পেশ নারীরা লাগায়, আবার পৃথিবীতে অধিকাংশ ভালো কাজ নারীদের দ্বারাই হয়, আলহামদুলিল্লাহ। এখন জুলাইখা ইসুফ আলাইহিস সালামকে একটা পেশের মধ্যে ফেলার জন্য বাড়ির যত চাকর বাকর আছে, কাজের লোকজন আছে, এই কাজের লোকজনদেরকে হাত করছে। হাত করে এখন তাদেরকে বললো, শোনো, তোমাদেরকে এক একজনের উপঢৌকন উপহার দিল, টাকা পয়সা এটা সেটা অনেক কিছু উপহার দিয়ে বলল, শোনো, আমি একটু ইউসুফকে উপর তলায় নিয়ে যাব, তার সাথে একান্তে আমি একটু কথা বলবো, খেলোয়ায় সাহিহা, একান্ত নির্জন, আমি একটু ইউসুফ আলাইহিস সালামের সাথে সময় কাটাবো। তোমরা খেয়াল রাখবা, বাড়ির মালিক আজিজে মিসর, মিশরের অর্থমন্ত্রী আমার স্বামী, সেজন্য এসে না পড়ে, তোমরা খেয়াল রাখবা। আর আসলে তোমরা আমাকে সজাগ করবা, ইউসুফ যেন বাড়ি থেকে পালাতে না পারে। আমি তাকে ভালোবাসা নিবেদন করার জন্য উপর তলায় নিয়ে যাব, তোমরা পিছন দিক থেকে সব দরজাগুলি বন্ধ করে দিবে। কাদেরকে হাত করছে? কথা কয় না, কাদেরকে? রাষ্ট্রের কর্মচারীদেরকে ঘুষ দিয়া হাত করে অবৈধ কাজ করা যায়, আর বাড়ির চাকর বাকরদেরকে হাত করে ঘুষ দিয়ে, রেশওয়া দিয়ে অবৈধ অপকর্ম করা যায়। এখন জুলাইখা এটাই করছে, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল উপর তলায়। এবার জুলাইখা তার রূপ, তার সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের সামনে তুলে ধরেন, ও ইউসুফ, আমি তোমার জন্য পাগল, আমি তোমার জন্য দেওয়ানা, আমি তোমার প্রেমে বিভোর, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। মানে ভালোবাসা নারীরা কত সুন্দর করে বলতে পারে, আর নারীর কণ্ঠ পুরুষের হৃদয় গিয়ে আঘাত করে, টাচ করে। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছে, সর্বনাশ, আমার বাবা নবী, আমার দাদা নবী, দাদার বাবা নবী, এই নবুয়তির বংশে আমি চুনকালি লাগাবো, এই মহিলার প্রতি আমি আসক্ত হব, তার সাথে আমি অবৈধ কর্ম করব, তার প্রেমে আমি সাড়া দেব, আমার তো চরিত্র নষ্ট হয়ে যাবে। তো আমার চরিত্র নষ্ট হয়ে গেলে আর থাকে কি? ওই যে দেখেন না, লোকেরা বলে, when your health is lost, your something is lost. কেউ বলে nothing is lost. when your character is lost, your everything is lost. যখন তোমার টাকা হারাবে, যখন তোমার স্বাস্থ্য হারাবে, তখন তোমার সামথিং অথবা নাথিং, কোনো কিছু অথবা কিছুই না, তোমার কিছুই যাবে না। কিন্তু যখন তোমার ক্যারেক্টার, চরিত্র যখন হারিয়ে যাবে, তোমার আর হারানোর কিছুই থাকবে না। কথা ঠিক কিনা বলেন? যখন তোমার কি হারিয়ে যাবে? চরিত্র হারিয়ে যাবে, তখন তোমার কিছুই আর থাকবে না অবশিষ্ট। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, চরিত্রই যদি আমার না থাকে তো আমার থাকবে কি? তিনি ভাবলেন, না, আমার এখান থেকে বের হতে হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দুশ্চিন্তায় পড়ে গেলেন। দুশ্চিন্তাটা হলো, দরজা বন্ধ, এবং বন্ধ হলো পিছনের দিক থেকে, পিছনের দিক থেকে দরজা বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম আপাত দৃষ্টিতে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম একটা চিন্তা করলেন, আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমার জন্য একটা রাস্তা বের করে দেবেন। এই চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেমে সাড়া দিলেন না, তার সৌন্দর্যে সাড়া দিলেন না, তার যৌবন উপভোগ করলেন না, বরং তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একটা জোর মারলেন। এত জোরে তিনি দৌড় মারলেন, ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে যখন গেলেন, আল্লাহ কুদরত দিয়ে পিছন দিক থেকে দরজাগুলি টাস টাস করে খুলে দিল। সব দরজা পার হইয়া বাড়ির ফ্রন্ট গেট, একদম বাড়ির ফ্রন্ট গেট, সামনের
গেটে চলে আসছে। এই গেট পার হয়ে যখন যাবে, জুলাইখা এতটা ডিভোটেড, এতটা আসক্ত, জুলাইখা তার পিছন দিক থেকে জামা টেনে ধরেছে। কোথায় যায় ইউসুফ? আমার মনোরঞ্জন করে যাও, আমার চিত্তরঞ্জন করে যাও, আমার হৃদয় প্রেমের আগুন নিভিয়ে যাও, কোথায় যাও? এই বলে ইউসুফ আলাইহিস সালামকে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাম মাআযাল্লাহ, আল্লাহর প্রতি তিনি ভরসা, তিনি তো দুর্বল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। ওই যে বাংলা একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যেই না ফ্রন্ট গেটে মিল দরজা আসে, একটু ভরেই লাফ দিয়ে বের হয়ে যাবে, দেখে বাড়ির মালিক মিশরের অর্থমন্ত্রী আজিজ মিসর গেটের সামনে। এই মহিলা এতক্ষণ পর্যন্ত তারা দাবড়া নিয়ে আসছে, দোতলা থেকে নিচতলা পর্যন্ত দাবড়া নিয়ে আসছে। এখন যেই না তার স্বামীরে দেখছে, মহিলা সেকেন্ডের ভিতরে তার বোল পাল্টায় ফেলছে। ড্রামা, নাটক, মহিলার মুহূর্তের ভিতরে নাটক সাজায় ফেললো। আজিজ মিসরকে দেখে কয়, তুমি একজন জ্ঞানী অর্থমন্ত্রী স্বামী, তুমি তোমার বাড়িতে কেমন একটা অকৃতজ্ঞ নিমক হারাম চাকর জাগা দিছো, সে তোমার স্ত্রীর ইজ্জতের উপরে হাত দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। ওই যে আপনাদের দেশে লোকেরা মাছ কোবায়, এটারে কোজ না কি কোন, আপনারা কি বলেন? হ্যাঁ, একটু জোরে বলেন না, কি বলেন? কোষ। এখন লোকেরা মাছ দাবায় কোষ নিয়ে, জমানা উল্টে গেছে, এখন মাছে উল্টা কোষের দাম দেয়। মাছে কিসের দাম দেয়? উল্টা কোষের দাম দেয়। এতক্ষণ জুলাইখা দাবাইছে ইউসুফরে, স্বামীর সামনে দেখে কয়, কেমন নিমক হারাম তুমি ভৃত্য রেখেছ, কেমন সম্মান দিয়ে লোক রাখছো, সে তো আমার ইজ্জতের উপরে হাত দিছে। আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি তো আপনার উপরে ভরসা করছি মালিক, আপনি ছাড়া তো গোলামের যাওয়ার জায়গা নাই, বলারও জায়গা নাই, যাওয়ারও জায়গা নাই। আল্লাহকে, ইউসুফ তুমি এত দুশ্চিন্তায় ভোগো কেন? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। হে ইউসুফ, আমি আল্লাহর উপরে কেউ ভরসা করলে আমি আল্লাহ তার বাঁচার একটা রাস্তা আমি আল্লাহ বের করে দিই। ইউসুফ তুমি চিন্তা করিও না, ব্যবস্থা আমি করব। আজিজ মিসর প্রচন্ড রাগ হলো। পৃথিবীর কোন পুরুষ এটা সহ্য করতে পারে না তার স্ত্রীর উপরে কেউ চরিত্রের ইজ্জতের উপরে হাত দেয়। দুনিয়ার কোন পুরুষ এটা সহ্য করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের উপরে যখন খারাপ আচরণ করবে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ধৈর্য ধারণ করছেন। ও আল্লাহ, তোমার উপরে ভরসা করেছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার ইজ্জত কেউ বাঁচাতে পারবে না। এমন সময় ওই ঘরের দোলনায় একজনের বাচ্চা ছিল। কেউ বলেছে আত্মীয়র বাচ্চা, কোন তফসিরে বলেছে কর্মচারীদের বাচ্চা। ওই দোলনার ভিতরে একটা বাচ্চা দুলতেছিল, দুধের বাচ্চা। ডাক দিয়ে বলো, ও মিশরের অর্থমন্ত্রী, খবরদার, উইদাউট এনি ইনভেস্টিগেশন, কোন ধরনের তথ্য উপাত্ত নেওয়া ছাড়া, কোন ধরনের ইনভেস্টিগেশন ছাড়া কাউকে দোষারোপ করিও না। ও মিশরের অর্থমন্ত্রী, তোমার স্ত্রী জুলাইখার তার জামা কাপড় যদি সামনের দিক থেকে ছেঁড়া হয়, ইউসুফ তার সাথে ধস্তাধস্তি করেছে, তার চরিত্র ইজ্জত সতীত্ব হরণ করার জন্য ইউসুফ চেষ্টা করেছে, ইউসুফ দায়ী। যদি তোমার স্ত্রীর জামা কাপড় পিছন দিক থেকে ছেঁড়া হয়, ইউসুফ তার প্রতি আসক্ত হইয়া তাকে দাবড়াইছে, পিছন দিক থেকে ধরতে গিয়া জামা ছিঁড়ে গেছে, ইউসুফ দায়ী। যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয়, তাহলে ইউসুফ বল প্রয়োগ করতে গিয়েছিল তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীর ইজ্জত আবরু চরিত্র সতীত্বের উপরে বল প্রয়োগ করতে গিয়েছিল। ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হবে। কিন্তু যদি এই দুইজনের ভিতরে ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে খবরদার এটা নিয়ে আর চিল্লাচিল্লি করিও না, লোককে জানাজানি করিও না। এই জন্য একমাত্র তোমার স্ত্রী দায়ী। আল্লাহ বলেন তো, জামা কার ছেঁড়া? ইউসুফ আলাইহিস সালাম না জুলাইখা? জামাটা ছেঁড়া কার? ইউসুফের না জুলাইখা?
কোন জায়গায়, সামনে না পিছনে? হ্যাঁ, আর কি কিছু লাগে? জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্ট। তাহলে বাঁচাই লোকে কিসের কারণে? ভরসা। ভরসা কার উপরে? এবার আসেন একটু আর একটা গল্প শোনাই। রাসূলুল্লাহ হিজরতে যাবেন, রাসূলুল্লাহ হিজরতে যাবেন মদিনায়। এই যে আমার হাজী সাহেব ভাইরা, আমার কলিজার আখেরাতের ভাইরা আমার পাশে বসে আছেন, অনেক হাজী সাহেবরা আমার সামনে আছেন। রাসূলুল্লাহর মদিনা মুনাওয়ারা, মদিনাতুন নবী হলো উত্তরে, আর মদিনা থেকে মক্কা হলো দক্ষিণে। রহমাতুল লিল আলামিন হিজরতে যাবেন, মক্কা থেকে উত্তর দিকে যাবেন, কিন্তু রাসূলুল্লাহ একটু টেকনিক করলেন, উত্তরে না গিয়ে দক্ষিণে গেলেন, একটু পূর্ব দিকে। আল্লাহ নবী একটা জায়গা গিয়ে আশ্রয় নিলেন, আবু বকর সিদ্দিক সহ একটি জায়গা গিয়ে আশ্রয় নিলেন। ওই জায়গাটার নাম হলো জাবালে সুর। জাবালে সুর, জাবাল মানে পাহাড়, সুর মানে সুর। সুর পর্বতে, সুর পাহাড়ে গিয়া নবীজি আশ্রয় নিলেন, টেকনিক অবলম্বন করলেন। আল্লাহ নবী উত্তর দিকে মদিনা উত্তরে গেলেন না, দক্ষিণ পূর্ব কোণে গেলেন, যাতে করে কাফেরেরা একটা কনফিউশন, একটা হেজিটেশন, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কাফেরেরা 3 দিন পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজল, কোন জায়গায় রাসূলুল্লাহকে পেল না, আবু বকর সিদ্দিককে পেল না। এবার কাফেরেরা ডিটারমাইন্ড হলো, সিদ্ধান্তে উপনীত হলো, একটা জায়গায় দেখি নাই, একটা জায়গায় বাকি আছে, ওইটা হলো সুর পর্বত। ওই সুর পর্বতে কোনো গুহা নাই, উপরের দিকে উঠলে একটু ঢালু জায়গা, নিচু জায়গা আছে, এই জায়গায় পলায় থাকতে পারে। কাফেরেরা তরবারি নিয়া উলঙ্গ তরবারি, ধারালো তরবারি নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, নাউযুবিল্লাহ, আমার রহমতের নবী আবু বকর সিদ্দিককে হত্যা করার জন্য তারা ওই সুর পর্বত বেয়ে উঠতে লাগলো। ইদহুমা ফিল গার, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন তারা দুইজন যখন ওই গুহার ভিতরে, ওই পাহাড়ের মাথার উপরে, হযরত আবু বকর সিদ্দিক নিজের জীবনের জন্য ভয় পায় না, রাসূলুল্লাহর জন্য তার ভয়, তার দুশ্চিন্তা। যখন কাফেরদের আওয়াজ শুনতে লাগলেন, কাফেরেরা আসতেছে, বেয়ে উপরে উঠতেছে, তখন আবু বকর সিদ্দিক নবীজির জন্য তার দিলটা আকুল বেকুল হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি, আমরা তো দুইজন, তারা হলো অনেকজন, তারা আমাদের উপর আক্রমণ করবে। নবীজি বলেন, ও আবু বকর, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। পড়েন না আমার সাথে, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আমরা আল্লাহর উপরে ভরসা করেছি। ও আমার ভাইরা, ও দুবুলহাটি নওগাঁর লোকেরা, আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহ কেমনে বাঁচায়। কাফেরেরা উঠতে উঠতে একেবারে মাথার দিকে চলে আসলো। হঠাৎ দেখা গেল ওই পাথর, এই পাথর, উপরের পাথর নিচের পাথরের সাথে মাকড়সার জাল লেগে আছে। এক জায়গায় আবার লক্ষ্য করে দেখলো কবুতরে কয়েকটা ডালপালা এনে ডিম পেড়েছে। বন্ধুরা আমার, মাকড়সার জাল দুনিয়ার মধ্যে সব থেকে দুর্বল জিনিসের একটার নাম হলো মাকড়সার জাল। এই পৃথিবীতে যা কিছু দুর্বল, এই দুনিয়ার ভিতরে যা কিছু দুর্বল, ভঙ্গুর, হাত দেওয়ার আগেই শেষ হয়ে যায়, একটা হলো মাকড়সার জাল। দেখেন, আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে সেভ করলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে সেভ করলেন। কোন দামি জিনিস দিয়ে নয়, একটু মাকড়সার জাল দিয়ে আল্লাহ তাআলা তাকে সেভ করলেন। এবার উঠতে উঠতে একজন বলল, মাকড়সার জাল, এর ভিতরে মুহাম্মদ নাই, আবু বকর নাই। আরেকজন কয়, চল দেখে আসি। আরেকজন কয়, তোদের মাথা নষ্ট হয়েছে, যদি ভিতরে লোক থাকবে, মানুষ যদি ভিতরে থাকবে, মাকড়সার জালটা কেমনে রইল? মাকড়সার জাল ছেড়ে নাই, ফাটে নাই, পুরো জালটা আছে, তার মানে ভিতরে কেউ নাই। আসছে কি তারা মাকড়সার জাল দেখতে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে?
কথা কয় না, এতগুলো মানুষ কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসছে না মাকড়সার জাল দেখতে আসছে? এখন নিজেরা লাগাইছে কিলে কামড়া কামড়ি নিজেরা লাগাইছে। দেখেন না 4-5টা একসাথে হইলে রাস্তায় কিছু প্রাণী পাওয়া যায়, নাম বললাম না, রাস্তায় কিছু প্রাণী পাওয়া যায়, 4-5টা একসাথে হইয়া কামড়া কামড়ি কারা করে? নিজেরা করে। এখন কামড়া কামড়ি ওরা নিজেরা শুরু করছে। ও কয় তোর মাথা নষ্ট, ও কয় তোর মাথার স্ক্রু ঢিলা, আর একজন কয় তুই কথা বেশি বলিস, এত জ্ঞান তোর হইছে, যা দেখে আয়। নবীজি আর আবু বকর সিদ্দিক সব শুনতেছে। শেষ পর্যন্ত আর একজন কয় তোরা সব বাদ দে, ওই দেখ কবুতরের ডিম। আরে কবুতর ভিতরে যদি লোকই থাকবে আর লোকে ঢুকবে, ভয়তে কি আর ডিম পাড়ে? দেখছেন কেউ তার নিজের ক্ষমতা ডিজিএফআই, এনএসআই, আর্মি, পুলিশ দিয়া মানুষ হত্যা করে কেউ তার ক্ষমতা ধরে রাখতে পারে না। আর কাউকে ক্ষমতা টিকানোর জন্য, বাঁচানোর জন্য একটা মাকড়সার জাল যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর উপরে কি করে? ভরসা করে। এই পর্দালের মহিলারা খবরদার, তাগা পড়া, সুতা পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, কবজ এগুলি তোমাকে বাঁচাবে এটা মনে করবা না। আবার এক ধরনের লোক আছে মুশরিক। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কয় যে বাবা আসি তো ভালো, ওই দোকানটা আছে বলে বেঁচে আছি। আসি ভালো, তবে কিসের কারণে বেঁচে আছি? দোকানের কারণে বেঁচে আছি। আচ্ছা যার দোকান নাই তারে কি মালিক বাঁচায় না? আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আরে বাবারে আসি তো ভালো, এই জমিটুকু আছে বলেই বেঁচে আছি, নাহলে কবে মরে যেতাম। এগুলো ডাইরেক্ট শিরক। বলেন এগুলি কি শিরক? ওই পাখির তাওয়াক্কুল দেখো, পাখির ঘরের ভিতরে গোনা নাই, পাখির ঘরের ভিতরে কোনো জমা করা কিছু নাই, তার ব্যাংকে কোনো ব্যালেন্স নাই, খাবার নাই। এই দুনিয়ার গভর্নমেন্ট তার জন্য কোনো খাবার দেয় না, অথচ পাখিগুলি সকাল বেলায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যায়। সকাল বেলায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যায়, সারা দিন তার মালিক তারে খাওয়াইয়া সন্ধ্যাবেলা পেট ভরাইয়া তার মালিক আবার তাকে নিড়ে ফিরাইয়া দেয়। আল্লাহ, এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ভরসা করব আল্লাহর উপরে। আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তাআলা তাদের জন্য জিম্মাদার হয়ে যান। সূরা আলে ইমরানের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করার জন্য বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহর উপরে ভরসা করার জন্য বলেছেন। সুতরাং আসুন আল্লাহর উপরে আমরা ভরসা করব। রোগ হোক, বালাই হোক, যা কিছু হোক, আল্লাহর উপরে ভরসা। ঔষধ আমাকে ভালো করতে পারবে না, ঔষধ হলো একটা ওসিলা, ঔষধ হলো একটা ওসিলা। ডাক্তার আমাকে ভালো করতে পারবে না, ডাক্তার হলো একটা ওসিলা। ঝাড়ফুঁক আমারে ভালো করতে পারবে না, এটা হলো একটা ওসিলা। আমি ঔষধ খাই, নবীজি খেয়েছেন সুন্নত, নবীজি খেয়েছেন সুন্নত, এই জন্য আমি খাই। ডাক্তার দেখাই, আমার নবীজি ডাক্তার দেখিয়েছেন, এটা দেখানো সুন্নত, আমি এই জন্য দেখাই। কিন্তু ডাক্তার আমাকে ভালো করতে পারবে না। ভরসা হলো আল্লাহর উপরে। আল্লাহর উপরে যখন বান্দা ভরসা করে, যে কোনো যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ কিন্তু অস্ত্রের উপরে ভরসা করেন নাই, রাসূলুল্লাহ সেনাবাহিনীর উপরে ভরসা করেন নাই। আল্লাহ নবী এবং তার সাহাবীরা ভরসা করেছেন আল্লাহ তাআলার উপরে। 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে অন্যতম হলো যারা নাকি আল্লাহকে ভালোবাসে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যারা ভরসা করে তাদের হিসাব তো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করে
তাদের হিসাব আল্লাহর কাছে। সুতরাং আসুন ওই 9 শ্রেণীর লোকের ভিতরে আমরাও যেন হতে পারি, আল্লাহর ভালোবাসা আমরাও যেন পেতে পারি। আজকের থেকে, এই ওয়াজ শোনার পরের থেকে, এখন থেকে ভরসা কার উপরে করব? কার উপরে? গভর্নমেন্টের রিলিফের উপরে, সরকারের উপরে না। সরকারের উপরে ভরসা নয়, বান্দার উপর ভরসা নয়, ভরসা আল্লাহর উপরে থাকবে। আল্লাহর উপরে ভরসা। আল্লাহর আসমানের ফয়সালায় চূড়ান্ত ফয়সালা। আল্লাহ যদি না বাঁচায়, ডিজিএফআই, এনএসআই, আর্মি, নেতা, ক্ষমতা, আমেরিকা, ইন্ডিয়া, কেউ আমারে বাঁচাইতে পারবে না আল্লাহ যদি না বাঁচায়। ইন্ডিয়ার উপর ভরসা, আমেরিকার উপর ভরসা, টাকার উপরে ভরসা, বন্দুকের উপরে ভরসা। বন্দুকের গুলি আমাকে বাঁচাইতে পারে না। তার কারণ নবীজিকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন মাকড়সার জাল দিয়া। আমার বাড়ির সামনে যদি কামানও ফিট করা থাকে আর আল্লাহর উপরে ভরসা না থাকে, ওই কামান মাকড়সার জালের থেকেও আমার জন্য দুর্বল থেকে দুর্বলতর হয়ে যেতে পারে।